নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আমাদের ছোটবেলায় কৈশোরকালেও কলকাতা শহরে বেশ কয়েকটি সার্কাস হতো। আমাদের উল্টোডাঙায় হতো, সিথির মোড়ে হতো, পার্ক সার্কাস ময়দানে হতো, অজন্তা সার্কাস, জেমিনি সার্কাস, ফেমাস সার্কাস আমরা দেখতে দেখতেও যেতাম। সেই সার্কাস সংস্কৃতি এখন আর সেভাবে নেই, হয়তো ইতিউতি কোথাও হয়, কিন্তু হোল্ড ইউর ব্রেথ, পশ্চিমবঙ্গের সার্কাস সংস্কৃতি ফিরে এসছে। আপনারা 200 মজা উপভোগ করবেন। তৃণমূলী সার্কাস, এই যে তৃণমূল সাংসদদের এই যে আকচি পরস্পরের ঘাড়ে দোষ চাপানো, অকথা কুকথা, বাজে শব্দ চয়ন, এরা বাংলার রাজনীতিতে প্রকাশ্যে চলে এলো। এতদিন হয়তো তা ভিতরে ভিতরে ছিল, এখন সেটা প্রকাশ্যে চলে এলো। এখানে আমার দুটো প্রশ্ন আছে। এই যে তৃণমূল সাংসদদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপে যে কথোপকথন, সেটা কি করে লিক হলো? তাহলে বিভীষণ কেউ আছে? আর অমিত মালভিয়া এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন ইলেকশন কমিশনের দপ্তরে তৃণমূলের এক মহিলা সাংসদের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হিটেড ডিসকাশন বা হট ডিসকাশনস। দেখুন, আমরা অনেকে একজন মহিলা সাংসদের কথা বলছি, কিন্তু সর্বভারতীয় চ্যানেলগুলো সবাই বলছেন ওই মহিলা সাংসদ হচ্ছেন মহুয়া মৈত্র আর ভদ্রলোক তো কল্যাণ ব্যানার্জি সাংবাদিক বৈঠক করেছেন 8ই এপ্রিল। সে নানা কথা বলেছেন। তিনি সৌগত রায়কে নারদার চোর বলেছেন, তার চারিত্রিক দৃঢ়তা নিয়ে প্রশ্ন তুলেছেন, নাম না করে মহুয়া মৈত্রকে বিঁধেছেন, বলেছেন যে সৌগত রায়ের জন্য তৃণমূলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, নারদার চোর। কিন্তু উনি শুধু সৌগত রায়কেই আইডেন্টিফাই করলেন কেন? লোকসভার দলে এমন দু একজন বোধহয় আছে যাদেরকেও প্রকাশ্যে টাকা নিতে দেখা গিয়েছিল, এবং রাজ্য মন্ত্রিসভারও বেশ কয়েকজন আছেন যাদেরকে প্রকাশ্যে টাকা নিতে দেখা গিয়েছিল। তো তাদের কথা কল্যাণ ভুলে গেলেন, শুধুমাত্র ব্যক্তিগত ক্রোধ চরিতার্থ করার জন্যই কি সৌগত রায়কে নিশানা করলেন? দেখুন, সৌগত বাবু লেখাপড়ায় ভালো কথা বলেন, কিন্তু লোককে ছোট করার, খোঁটা দেওয়ার ওনার একটা প্রবণতা আছে। যারা সৌগত বাবুকে চেনেন তারা আমার সঙ্গে সহমত হবেন। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যত কম বলা যায় তত ভালো, কারণ ওনার মুখটা নর্দমার মতো। মহুয়া মৈত্র নিজেকে সবকিছুর ঊর্ধ্বে বলে মনে করেন। ইংরেজিটা খুব ভালো বলেন, বিদেশি ডিগ্রি আছে, বিদেশে ভালো চাকরি করতেন, তারপর এখানে রাজনীতিতে এসেছেন। যখন লোকসভায় বক্তব্য রাখেন গুছিয়ে বলেন, পড়াশোনা করে বলেন, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এবং আপনি যদি সংসদে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মহুয়া মৈত্রর পারফরমেন্সের তুলনা করেন, তাহলে মহুয়া মৈত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে 10 গোল দিতে সক্ষম। এটা হচ্ছে তৃণমূলের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু আমার খুব সুন্দর লেগেছে কীর্তি আজাদ যেভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখেছেন। অত্যন্ত পরিশীলিত ইংরেজি, একদম সাহেবদের মতো ইংরেজি। সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উত্তর, সেটা হচ্ছে মানে কি বলবো আর কি, ওনার দলনেত্রী যেরকম কথা বলেন ওই রকমই আর কি। যাই হোক, কিন্তু কেন 8ই এপ্রিল এই বিষয়টা সামনে এলো? দেখুন, আমার কিন্তু মনে হচ্ছে দুটো কারণ। এক, দেখুন, এই যে নিয়োগ দুর্নীতিতে সুপ্রিম কোর্টের রায়, 25,752 জনের চাকরি বাতিল, তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি যথেষ্ট উত্তাল। এবং মুখ্যমন্ত্রীর আশ্বাসে কিন্তু যারা যোগ্য ছিলেন, যারা চাকরি গেছেন, তারা কেউ ভলেন্টারি সার্ভিস করতে স্কুলে যোগ দেননি। তাদের অনেকের আশঙ্কা শেষ পর্যন্ত সিভিক টিচার চালু করতে পারে রাজ্য সরকার। প্রয়োজনে এখন একজন 500 শিক্ষক 13,000 টাকা বেতন পান, সেক্ষেত্রে তাদের বেতন 3 গুণ 4 গুণ বাড়িয়ে দেওয়া হলো, কিন্তু কোনো পিএফ গ্র্যাচুইটি থাকবে না, অবসরকালীন পেনশন থাকবে না, অবসরের সময় এককালীন একটা থোক টাকা দিয়ে দেওয়া হবে। যারা পরীক্ষা দিয়েছিলেন, মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন, এই সরকারের ব্যর্থতার জন্য যাদের চাকরি গেছে, তাদেরকে যদি এখন ওই
সিভিক টিচার হিসাবে নিয়োগ করা হয়, তারা কি মানবেন? আমার মনে হয় মানবেন না। জল ঘোলা হতে শুরু করেছেন। অভিজিৎ বাবু আসরে নেমেছেন, তিনি বলছেন এখন দলের ঊর্ধ্বে উঠে করতে হবে, সলিউশন যে বার করবে স্বাগত। কারণ প্রত্যেক যোগ্য ছেলে মেয়েদের চাকরি যেন থাকে, তিনি শিক্ষক হোক অশিক্ষক হন, এবং যারা টেন্টেড তাদের চাকরি যাতে না থাকে এটাও এনশিওর করতে হবে। এই যখন আবহ, এবং রাজ্য সরকার কার্যত দিশাহারা। মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে কাতর আবেদন জানিয়েছেন যে এই শিক্ষাবর্ষ পর্যন্ত বা যতক্ষণ না পর্যন্ত নতুন নিয়োগ হচ্ছে ততক্ষণ পর্যন্ত যোগ্য যারা শিক্ষক অশিক্ষক তাদের চাকরিতে রাখার ব্যবস্থা করা হোক। আবার মুখ্যমন্ত্রী বলেছেন তার প্ল্যান এ, তার প্ল্যান বি, তার প্ল্যান সি বা প্ল্যান ডি আছেন। কি আছে সেটা তিনিই জানেন। এই যখন আবহ, যখন মানুষ পরিষ্কার বলছে, দেখুন ট্রামে, বাসে, মেট্রো রেলে, লোকাল ট্রেনে চায়ের দোকান হচ্ছে মানুষের মন বোঝার সেরা বিশ্ববিদ্যালয়। সেখানে গিয়ে আপনি একটুক্ষণ দাঁড়ান, কি বলছে মানুষ শুনুন, তাহলেই বুঝতে পারবেন রাজ্য সরকার যে পুরো ঘটনার জন্য দায়ী, সাধারণ মানুষের অভিমত হলো সেটাই, রাজ্য সরকার এবং সে শাসক দল। তাহলে এই বিষয় থেকে নজর ঘোরাবার জন্যই কি এই বিষয়টাকে সামনে আনা হলো? হোয়াটসঅ্যাপ মেসেজ লিক হলো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করলেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. খবরের শিরোনাম হলো, নিউজ চ্যানেলগুলো হেডলাইন করে দেখালো, 9 এপ্রিল প্রত্যেকটা খবরের কাগজে লেখা হয়েছে। ন্যাশনাল টিভি চ্যানেলগুলো এই সার্কাস নিজেদের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করলেন। তৃণমূল এই সার্কাসটাকে সামনে এনে এই যে চাকরি চলে গেল এত লোকের রাজ্য সরকারের ব্যর্থতার জন্যই, সেটা থেকে কি নজর ঘোরাবার চেষ্টা করলো? হতেও পারে। কারণ ক্রোনোলজিটা দেখুন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির রায়ে চাকরি গেল, মুখ্যমন্ত্রী 7ই এপ্রিল নেতাজি ইন্ডোরে সভা করে অনেক কথা বললেন, সারাদিন এই নিয়ে আলোচনা হলো। বিজেপি কালীঘাট চলো ডাক দিল, শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগ্য চাকরিহারারা দেখা করলেন, অভিজিৎ বাবু কিছু প্রপোজাল দিলেন। এইটা নিয়ে যখন বাংলার রাজনীতি সরগরম, ঠিক তখনই এই সার্কাসটা সামনে এলো। অর্থাৎ মানুষের অ্যাটেনশন কিছুটা হলেও কি ডাইভার্ট হলো না? এটা কি শাসক দল চাইছিল না যে অত্যন্ত স্পর্শকাতর চাকরির বিষয়টা থেকে অন্তত কিছুক্ষণের জন্য মানুষের নজরটা ঘোরানো যাক? টেলিভিশনের স্ক্রিনে সারাক্ষণ যখন এই যোগ্য চাকরিহারাদের চোখের জলের ছবি দেখানো হচ্ছে, তাদের ক্ষোভের কথা তারা বলছেন, সেটা তো মানুষের মনে একটা অভিঘাত ফেলে। তার থেকে কি কিছুটা সরানোর জন্যই, নজর সরানোর জন্যই এটাকে সামনে নিয়ে আসা হলো। দেখুন, ওয়াক অফ আইন লাগু হয়ে গেছে, তাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের জঙ্গিপুরে অশান্তি হয়েছে, পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে, পুলিশও ব্যবস্থা নিয়েছে, সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ। সিএর বিরুদ্ধে কি হয়েছিল প্রতিবাদ আপনারা জানেন, সরকারি সম্পত্তি, রেলের সম্পত্তি কিভাবে ভাঙচুর হয়েছিল, মুর্শিদাবাদে হয়েছিল, অন্য জায়গায় হয়েছিল। তার পুনরাবৃত্তি হতে পারে কি? জঙ্গিপুরের ঘটনাকে গুরুত্ব দিয়েই দেখতে হবে, খাটো করে দেখার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে একদিকে চাকরি চলে গেল 25,752 জনের সুপ্রিম কোর্টের নির্দেশে, 2 তৃণমূলী সার্কাস সামনে এলো, 3 জঙ্গিপুরে ওয়াক অফ আইনের প্রতিবাদে রাস্তায় নামলো। তাহলে যে কোনো টিভি চ্যানেল কি দেখাচ্ছে? স্ক্রিনকে 3 ভাগে ভাগ করছে। বাঁ দিকের কোণে দিচ্ছে চাকরি হারাদের ক্ষোভ, আর একটা সেকেন্ড উইন্ডো দিচ্ছে তৃণমূলের সার্কাস, থার্ড উইন্ডোতে দিচ্ছে জঙ্গিপুরে ওয়াক অফ আইনের প্রতিবাদে বিক্ষোভ।
তাহলে শুধুমাত্র এই 25,752 জনের চাকরি চলে যাওয়াটা সংবাদ মাধ্যমের কাছে অগ্রাধিকার রইল না। মানুষ সবকটা বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করলে, তাহলে চাকরি চলে যাওয়ার মতো স্পর্শকাতর বিষয় থেকে তৃণমূল কিছুটা হলেও নজর ঘোরাতে সক্ষম হলো। 8ই এপ্রিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রেস কনফারেন্স, হোয়াটসঅ্যাপ চ্যাট লিক হয়ে যাওয়া, ক্রোনোলজিটা বুঝতে হবে। কোনো উদ্দেশ্য নেই কি এটা করা হয়েছে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টায় ঢুকবেন বলে আমার মনে হয় না। তিনি সবকিছু সময়ের উপর ছেড়ে দেবেন, মহুয়াকেও বকাঝকা করবেন, কল্যাণকেও একটু ভৎসনা করবেন, সুদীপ বাবুকে বলবেন যে সুদীপদা আপনি দেখে নিন ব্যাপারটা, আপাতত ইতি টানার চেষ্টা করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এটাই করে থাকেন, কারণ মহুয়াকেও তার দরকার, আর শব্দ দূষণের জন্য কল্যাণ বাবুকেও তার দরকার। কোন পক্ষ নেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সম্ভব নয়। কিন্তু রাজ্যবাসী দেখলো তৃণমূলের সংসদীয় দলের কোন দল কিভাবে বেআব্রু হয়ে জনমানুষের সামনে চলে এলো। এরাই আমাদের প্রতিনিধি, এরাই সংসদ আলো করে থাকেন, বড় বড় কথা বলেন, নিজেদের ঘরের মধ্যে শান্তি নেই, স্বস্তি নেই, সেই ঘরের কোন্দল প্রকাশ্যে বেরিয়ে আসছে। তারা আবার সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় বঞ্চনা, রাজ্যের অধিকার নিয়ে বড় বড় কথা বলেন, গলা ফাটান। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ।